ভাবছেন, সেই চেনা পরিচিত সুর ভিন্ন ভাষায় কেন? অবাক হচ্ছেন নিশ্চয়ই। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে। সময়টা 2003 সাল। বাংলা চলচ্চিত্র তখন এক অন্ধকার যুগ পার করছে। পর্দা জুড়ে রাজত্ব করছে অশ্লীলতা আর অযৌক্তিক গল্পের ছড়াছড়ি। দর্শকরা সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মনে হচ্ছিল বাংলাদেশি সিনেমার মৃত্যু ঘণ্টা বেজে গেছে। যে মুখটা আমি সঙ্গীত গাই, সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইটা দিমু। কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বড় আলো জ্বলে সবচেয়ে ঘন অন্ধকারে। ঠিক এই দুঃসময়ে এক নরম মিষ্টি হাওয়ার মতো এসে হাজির হলো একটি সিনেমা, মনের মাঝে তুমি। পরিচালক প্রয়াত মতিউর রহমান পানু, আর পর্দায় রিয়াজ, পূর্ণিমা আর ভারতের যিশু সেনগুপ্ত। মাত্র 8টি প্রিন্ট নিয়ে মুক্তি পেয়েছিল ছবিটি। আশা ছিল খুবই কম, কিন্তু মুক্তির পর যা ঘটল তা ছিল সিনেমার চেয়েও সিনেমাটিক। পর্দায় ভেসে উঠল এক চেনা অথচ নতুন গল্প, শৈশবের বন্ধুত্ব, হারিয়ে যাওয়া ভালোবাসা আর ভাগ্যের টানে আবার দেখা হওয়া দুই মানুষের হৃদয়ের টানাপোড়েন। রিয়াজ পূর্ণিমার রসায়ন যেন পর্দা ভেদ করে দর্শকের মনের মধ্যে ঢুকে পড়েছিল। এই ছবিটি ছিল ভারতের তেলুগু সিনেমা মনাশান্তা নুবে সিনেমার অফিসিয়াল রিমেক। এরপর একই গল্পে বলিউডে মুক্তি পায় জিনা স্রেফ মেরেলিয়া, আর এর পরপরই মুক্তি পায় বাংলাদেশে মনের মাঝে তুমি। মনের মাঝে তুমি। সিনেমাটি বাংলাদেশে মুক্তির আগে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল, কিন্তু সেখানে খুব একটা সাড়া পায়নি। কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশের পর্দায় সেটি হয়ে উঠল ইতিহাস। দেশ জুড়ে ছবি চলল হাউসফুল শোতে। ঢাকার মধুমিতা হলে টানা 14 সপ্তাহ ধরে দর্শকরা বলেছিল, এ যেন এক সিনেমা নয়, অশ্লীলতার বিরুদ্ধে এক নীরব বিপ্লব। হলের দরজায় জমে উঠলেও মানুষের অকৃত্রিম ভিড়। নারী, পুরুষ, পরিবার সবার চোখে ছিল একই আকাঙ্ক্ষা, অনেকদিন পর একটা ভালো পরিষ্কার সিনেমা দেখার। রিয়াজ পরে স্মৃতিচারণে বলেছিলেন, শুটিংয়ের সময় বুঝেছিলাম কিছু একটা অন্যরকম হতে যাচ্ছে। তিনি আরও বলেছিলেন, আমরা হায়দ্রাবাদ শুটিং করেছিলাম, আর প্রথমবারের মতো এত সুন্দর লোকেশনে কাজ করেছি। আর এই সাফল্যের একটি বিরাট অংশ জুড়ে ছিল এর যুগান্তকারী সঙ্গীত। প্রেমী ও প্রেমী, আকাশে বাতাসে, আকাশ ছোঁয়া স্বপ্ন, গানগুলো যেন একেবারে সময়ের বাইরে থেকে গেল। অনুপম রেকর্ডস জানায় এটি ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রিত সিনেমার অ্যালবাম। গানগুলো আজও আমাদের মুখে মুখে, হৃদয়ে হৃদয়। কিন্তু এই জয়গানও ছিল একটু তিক্ততা। পাইরেসির ছোবলে ছবিটির ব্যবসা কমে গিয়েছিল। না হলে মনের মাঝে তুমি হয়তোবা বাংলাদেশের সিনেমার ইতিহাসে শীর্ষ ব্যবসা সফল ছবিগুলোর একটি হয়ে উঠত। দুই দশক পেরিয়ে গেছে, অশ্লীলতার শেষ সময়ের অবসান হয়েছে, নতুন প্রজন্ম এসেছে, নতুন সিনেমা তৈরি হচ্ছে, কিন্তু মনের মাঝে তুমি আজও অমলিন, চিরসবুজ। এটি শুধু একটি সিনেমাই নয়, এটি একটি অনুভূতি, একটি স্মৃতি, প্রমাণ যে একটি সৎ গল্প এবং সুন্দর শিল্পকর্ম সময়কে জয় করতে পারে। এটি আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা কখনোই পুরনো হয় না।